বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে একটা দোয়া লিখেছি, যেটাকে বলা হয় ইমানে মুফাসসাল। এই আরবিটাকে আমি আপনাদের সম্মুখে বাংলায় বানান করে ইজরার সহিত পড়িয়ে দেখাবো। কারণ আরবিকে আমি কিভাবে বাংলায় বানান করে ইজরার সহিত রিডিং পড়ে দেখাচ্ছি, এই বিষয়টা আপনারা বেশি বেশি করে ফলো করবেন। তাহলে আশা রাখি আপনারা আরবিকে বাংলাতে নিজের ভাষাতে আরবির মতো করে পড়তে পারবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এ দেখেন কি আছে, হামজা খাড়া জবর কি হয় আ, হামজা খাড়া জবর আ, আর খাড়া জবর একালিফ টান আ, মিমে ম, আর জবর আকা, আর নুন সাকিনে দন্তন্য সাকিন আগের অক্ষরের সাথে যুক্ত হয়। আ মান, আর নুন সাকিনের পরে তা, এটা কি ইকফা। আমান, তাপেশ তু, আমান তু, বাতে ব, জেরে হসি, লাম খাড়া জবর ল, আর তাসদিদ আছে লামে, তার জন্য দুয়াল লিখতে হবে প্রথমটা আগের সাথে, আর নিজের হারাকাত। আল্লাহ শব্দ লামের আগে জের থাকলে কি হয়, লা হয়। তাহলে বিল্লাহ, আর খাড়া জবর একালিফ টান, তাহলে বিল্লাহ, হাদের হি, বিল্লাহ হি। তারপরে ওয়া জবর ওয়া, মিমে ম, জবর আকা, লাম খাড়া জবর ল, আর লাম খাড়া জবর লা, আর আলিফ খালি ডাইন জবর একালিফ টান। এখানে একটা বিষয় হচ্ছে, খাড়া জবর উল্টা মাদ, এগুলো হচ্ছে মাদের আসল মাদের সমতুল্য। তাই আসল মাদের পরে যদি নকল হামজা বা আসল হামজা আসে, তাহলে সেখানে এক আলিফের থেকে 3 আলিফ 2 আলিফ 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে খাড়া জবরের পর আসল হামজা এসছে, তার জন্য একে বলে মাদ্দে মুত্তাসিল। এই মাদ্দে মুত্তাসিলের নিয়ম হচ্ছে 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়। আর এখানে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এরকম লম্বা একটা চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্নটা দেখে মানুষ বোঝে যে এখানে টেনে পড়তে হয়, কিন্তু কি কারণে হচ্ছে সেটা বলতে পারে না। বিষয়টা হচ্ছে এই খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তারপর আসল হামজা, তার জন্য এই খাড়া জবরে 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে, মালাই, হামজাজের হসাই, মালাই, হামজাজের হসাই, মালাই, কাপে ক, জবর আকা, তাতে ত, জেরে হসি, কাতি, আর হাতে হ, জেরে হসি, আর খাড়া জবর একালিফ টান। তাই কি হলো, মালাইকাতিহি। তারপরে ওয়া জবর ওয়া, কুতুবি, কাপে ক, পেশে হসু, বাতে ব, পেশে হসু কুতু, আর বাতে ব, জেরে হসি, কুতুবি, হাজের হি, আর খাড়া জবর একালিফ টান, তাহলে কুতুবিহি। তারপর কি ওয়া রসু, তারপরে ওয়া জবর ওয়া, র জবর রহাই, আঁকা হয় না, সিনে দন্ত স, এসে হসু, আর লামে ল, লামে কি হয় ল, জেরে হসি, রুসু, ওয়া রুসু, লিহি, হা খাড়া দের হয় হসি, খাড়া ধরে একালিফ টান, তাহলে কি হইলো, ওয়া রুসুলিহি। এবার দেখো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এবার দ্বিতীয় অংশ, ওয়া জবর ওয়া, তারপর কি আছে আলিফ খালি, আলিফ খালি, তারপর লামের সাকিন। এটা হচ্ছে হরফে কমারি, আলিফ বাদে লাম ধরে পড়তে হয়। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে, একটা আরবি অক্ষরকে পড়তে হলে 3টে বিষয় হইতে হবে, হয় হারাকাত হবে, নয় সাকিন হবে, নয় তাজদিদ হবে। 3টের মধ্যে একটা হলে সে অক্ষরকে পড়া হয়, আর তা না হলে লিখার ক্ষেত্রে ব্যবহার হয়, পড়ার ক্ষেত্রে হয় না। তাহলে এখানে আলিফে কিছু নেই, লামের সাকিন, তাহলে সাকিন আগের হারাকাত ওয়ালা ওয়াওয়ের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, ওয়াল, ওয়াল, ইয়া জবর ইয়া, আর ওয়াও সাকিন আগে জবর ওয়াইলিন, তাহলে কি হবে, ওয়াল ইয়াউ, ওয়াল ইয়াউ, হসু লেখো, ওয়াল ইয়াউ, মিমে ম, জেরে হসি। তারপরে দেখো আলিফের পরে লামের সাকিন, তাহলে এই মিমের সাথে লাম ধরা পড়বে, তাহলে ল লেখো, মিল, আর হামজা আছে আলিফে, হামজা খাড়া জবর আ,
খাড়া টান খতে খ জেরে হসি আখি রতে র জেরে হসাখিরি। তারপর কি আছে ওয়াও জবর ওয়া, তারপর আলিফের পর লাম সাকিন তাই লাম লেখো ওয়াল, কপে ক জবরা কাহিনা দালে দ দাল সাকিন কলকলা ওয়াল কদ রদে রি ওয়াল কদিরি। তারপর কি আছে কদরি খাইরিহি, তারপর খতে খ আর জবরে আঁকা হয় না, আর এখানে ইয়া সাকিন আগে জবর তাহলে ইয়ায়ে লিন তাহলে খয়, তাহলে কি হবে খয় হসাই খয় রদে রি খয়রি, আর হা খাড়াদে হি খয়রিহি। তাহলে কি হলো ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদিরি খয়রিহি। তারপরে এখান থেকে অংশ ওয়াও জবর ওয়া, জবর ওয়া, শিনে তালবস জবরে আকা, আর রয়েস তার দিয়ে তাহলে জবাল লিখতে হবে দুটো র। আগের রটা কিসের সাথে হবে, আগের রটা হবে এই সার, আর র দ্বিতীয় রয়ে যে রাতে তাহলে সার রি, আর হা খাড়াদের হি সার হি। তারপর কি হবে মিমে ম জেরে হসি নুনে দৈন্তন্য জবর আকা, আর আল্লাহ শব্দের লামে তাকে লাম দেওয়ার লেখো একটা দুটো, প্রথম লামটা আগের সাথে তাহলে মিন নাল, আর লাম খাড়া ল, আল্লাহ শব্দের লামের আগে জবর থাকলে ল এক হয় না, মিনাল ল, আর হাজের হি মিনাল ল হি। এবার তৃতীয় অংশ তা জবর তয়াকা, আইন জবর আ, আর আলিফ খালি ডাই জবর একালি টান লামে ল, আর জবরে খাড়া জবর আকা প্লাস একালি টান তাআলা, ওয়াও জবর ওয়া, আর আলিফের পর লাম সাকিন তাহলে আলিফ বাদে লাম ধরতে হবে, তাহলে কি হলো ওয়াল, বাতে ব জবর আকা, আর আইনে অ, তাহলে কি হবে বা, আইনে আ হবে জানে বা, সাতে স জেরে হসি বাসি বাসি অল বাসি, আর বাতে দ্বিতীয় বাদর বা, আইনে আ বা, দালে দ জবর আকা, আর আলিফ খালি ডানি জবর, আলিফের পর লাম সাকিন এর হুরফে কমারি, এই দাল লামকে ধরবে, তাহলে কি হবে বাদাল, বাদাল মিম জবর মায়াকা, আর ওয়াও সাকিন আগে জবর থাকলে কি হয় ওয়াইলিন মাউ, কাদের তি মাউতি, তাহলে কি হলো তাআলা ওয়াল বাসি বাদাল মাউতি। এই হচ্ছে আরবির বাংলায় বানান। এবার পুরো পড়াটাকে মিলিয়ে নেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপর ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তারপর তাআলা বাসা, তারপর কি আছে তাআলা ওয়াল বাসি বাদাল মাউতি। এই হচ্ছে ইমানে মুফাসসাল। আরবিকে আমি বাংলায় বানান করে ইজরার সহিত দেখালাম। বিষয় হচ্ছে আমার এই ভিডিওতে বেশি বেশি করে আপনারা বাংলায় কিভাবে আমি বানান করে ইজরার সহিত রিডিং করে দেখাচ্ছি, এই বিষয়টা আপনারা বেশি বেশি করে ফলো করবেন, পড়াগুলি দেখবেন ও শুনবেন, সাথী ভাইদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন।